এটা তো এই জামাটার সাথেই ম্যাচ করে কেনা ছিল। এখন আমাদের ITI মোড়ে ঠাকুর তো দেখা হয়ে গেল। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে চতুর্থী, আর আকাশ তো দেখলে একদম পরিষ্কার। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর দেখো জানলা দিয়ে কি পরিমাণ রোদ ঢুকছে। এত রোদ ঢুকছে না, ওই যে দেখলে ফুল স্পিডে ফ্যান চলছে, তাতেও কোনো কাজ হচ্ছে না, তাতেও যেন গরম লাগছে। তবে এই যে দেখছো চাদরটা আমার আর কি গায়ে দেয়া আছে, এইটা বলতে পারো ওই ভোরের দিকে একটু একটু ঠান্ডা লাগে, তারপরে যেই রোদটা উঠে যায়, ওরে বাবা কি গরম। আর এই যে আমি একা একা শুলে দুদিকে দুখানা বালিশ দিয়ে রাখি, যাতে না আমার একটুখানি ভয় টয়গুলো কম লাগে। কি জানি এগুলো না একটা আমার মনের মধ্যে একটা অদৃশ্য ভয় আমায় তাড়া করে বেরোয়, যার জন্য আমি লাইট জেলে ঘুমাই, দুদিকে দুটো বালিশ নিয়ে ঘুমাই, যাতে একটুখানি ভয়টা কম লাগে। তো দেখলাম এত সুন্দর যতক্ষণ রোদ উঠেছে, তাহলে জানলাটা একটুখানি খুলেই দেই। আর জানো তো, যেই জানলা খুলেছি মনে হচ্ছে রোদটা আমাকে এক্ষুনি মনে হয় গিলে খাবে, এত রোদের তাপ। তো দেখলাম এত সুন্দর যতক্ষণ রোদ এসেইছে, তাহলে এই বিছানা বালিশগুলো এখন, মানে বিছানাটা তো এখন তুলবো না, একটু বাদেই তুলবো, ততক্ষণ না এখানে বালিশগুলো দিয়ে রাখি। বেশ কিন্তু বালিশগুলো জানো তো আজকে রোদে গরম হয়ে গেছে। আর জানো তো সারা শীতকাল জুড়েই কিন্তু আমি এইটাই করি, আমার বালিশ এরকম খাটের ওপর রোদে দিয়ে দিই, খাটও গরম হয়ে যায়, বালিশও গরম হয়ে যায়। তারপর দেখে নিলাম মাছ কটা সবাই ঠিকঠাক খেলা করছে কিনা, দিয়ে তারপর এসেছিলাম হচ্ছে ছাদে। আরে আজকে দেখো এই ছোট্ট দোপাটি গাছটায় এত ফুল ফুটেছে, পুরো একদম লাল টকটকে ফুল ফুটেছে, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো মোটামুটি কাছে যেরকম ফুল ফুটে সেরকমই আজকে ফুল ফুটেছে। তবে জানো তো এই দুর্গাপুজোর সময় এলেন আমি একটা ফুলকে বড্ড মিস করি, সেটা হচ্ছে শিউলি ফুল। আমাদের বাড়িতে কোনো গাছ নেই, আমার মার বাড়িতেও কোনো গাছ নেই। আবার জানো তো বাপি যখন আর কি ফুল টুল কিনে আনে সবার কাছে না, আবার শিউলি ফুলটা পাওয়াই যায় না, খুব রেয়ারলি দেখি মাঝে মধ্যে আর কি দুর্গাপুজোর সময় মাঝে মধ্যে ফুলের প্যাকেটে একটু শিউলি ফুল পাওয়া যায়। তো ভেবেছি জানো তো বাপিকে একটুখানি বলবো যে তুমি আলাদা করে না একটু শুধু শুধু শিউলি ফুলই কিনে নিয়ে আসো আর কি। বাপি তো অনেক সকালে হাঁটতে যায়, তখন পেলেও পেতে পারে, এখন দেখা যাক কতদূর কী হয়। তো এই দেখো আজকে গোপুসোনাকে এই সুন্দর জামাটা পরাবো। আমি না এইবার গোপালের জন্য খুব একটা বেশি না হেভি কাজের জামা কাপড় কিনিনি, কারণ দেখবে ওই হেভি কাজের জামা কাপড়গুলো তো সবসময় পরানো হয় না, তারপরে ওই মানে কোনো অকেশন পারপাস পরালাম, তারপরে সেই পরেই থাকে। তো এবার মা গোপালের জন্য সুন্দর দেখে মনে হয় দুটো মতো জামা বানিয়েছে, এখনও মার কাছ থেকে আনা হয়নি, বানিয়েছে, তো সেগুলো তো রয়েইছে। আর সেই জন্য আমি এরকম হালকা পাতলা জামাই কিনেছি, যাতে সারা বছর ধরেই গোপালকে টুকটুক করে পরাতে পারি। আর সুস্মিতা দিদিভাই তো বলেইছিলে আগের দিন অরেঞ্জ কালারের জামাটাতে গোপুকে একদম হিরো নাম্বার 1 লাগছে। তো আজকের ড্রেসটাতে কেমন লাগছে অবশ্যই জানিও। আগেরটা একদম মানে আগের দিনেরটা ডিপ কমলা ছিল, তবে আজকেরটা একটু বেবি পিঙ্কের মধ্যে। তো কেমন লাগছে আমার গোপুকে অবশ্যই কিন্তু জানিও। সকালবেলা জানো তো মানে যখন কৌশিক অফিসে যায়, রান্নাঘরে কাজ থাকে, তাড়াহুড়ো থাকে, তখন হয়ে ওঠে না। কিন্তু এই যে ও যখন বাড়ি থাকে না, তখন সকালবেলা তো গোপালকে আমি ঘুম থেকে তুলি, তখন জানো তো মনে হয় একদম মনের মতো বসে বসে সুন্দর করে সাজাই। আর আজকে সকাল থেকেই আমার মনটা এত ভালো, তোমরা থাম্বনেল দেখে অলরেডি গেস করেই নিয়েছো আজকে কৌশিক বাড়ি আসছে। তো সেই জন্য বলতে পারো আমার সকালবেলা থেকে মুডটা এত ভালো না, যে না এইবার একটুখানি পুজোয় ভালো মতো ঘোরা যাবে, ঘুরতে টুরতে পারবো। যতই হোক দেখবে এই পুজো ঘন্টার দিনে না মানে বাড়ির মানুষ যদি বাড়ি না থাকে না কেমন যেন একটা লাগে। তবে ও যে বাড়ি আসছে এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। নাহলে তো ভাবছিলাম কবে আসবে, আদৌ পুজো শেষ হওয়ার মুখে আসবে না পুজো শুরুর মুখেই আসবে। তো যাই হোক আজকে কৌশিক চলেও আসছে, আর তার জন্য আজকে আমরা ঠাকুর দেখতেও বেরোবো, তাই একটু বেশি বেশি আনন্দ হচ্ছে। গুড মর্নিং সকলকে। তো দেখতেই তো পাচ্ছ ঘরে এত পরিমাণ রোদ ঢুকেছে, আর এই রোদটা ঢোকা মানে কি বলতো, মানে গরমকাল চলে গিয়ে আস্তে আস্তে শীত আসবে। মানে যখন গরমে অতটা রোদ থাকে না, বাট যেই আর কি শীতের সময় না আর কি সূর্যটা যখন একটু ভোরের দিকে যায় সকালবেলা করে ঠিক এতটা পরিমাণ রোদ থাকে, যার জন্য আমার প্রত্যেক দিন সকালবেলা আর কি রোদে বালিশ বিছানা সব দেওয়া হয়ে যায়। তো আজকে তো মনটা ভীষণ খুশি, কারণ তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো কৌশিকও বাড়ি আসছে, প্লাস আজকে আমরা ঠাকুর দেখতেও যাবো। আজকে থেকে আমার পুজো শুরু। একদিন মনটা যতটা আর কি ম্যানমেনে ছিল, কিছু ভালো লাগছিল না, আজকে ঠিক ততটাই ভালো লাগছে।
তো তাড়াতাড়ি সমস্ত কাজ সারতে হবে, রেডি হতে হবে, বেরোতে হবে, প্রচুর কাজ। তো চলো কথা বলতে বলতে মানে ভিডিওটা করতে করতে সমস্ত গল্প শেয়ার করি। এখনও রান্নাবান্নার সমস্ত কিছু বাকি আছে, তাহলেও ঠাকুর দেখতে যাবো, একটা আনন্দ লাগছে। তো তোমরা কারা কারা আজকে থেকে ঠাকুর দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি যতটা যা পারবো প্যান্ডেলে গিয়ে আর কি প্যান্ডেল হপিংটা শেয়ার করব। কারণ কি বলো তো, ভালো প্যান্ডেল হলেই না প্যান্ডেলের ভেতরে ওই ঠেলা মেরে ঢোকায় আর ঠেলা মেরে বার করে দেয়, এইটাই হয়। তো যতটুকু যা পারবো, তোমরা অনেকেই বলেছো শেয়ার করতে, পুজোয় কেমন ঘুরছি, কি সাজি গুজি সমস্ত কিছু শেয়ার করতে, তো অবশ্যই শেয়ার করবো। তো তার আগে সমস্ত কাজগুলো আগে সেরে নেই চলো। এখন এই তো মনের মধ্যে ফুল আনন্দ, ফুল আর এনার্জি নিয়ে ঝটাপট সংসারের কাজগুলো সারতে হবে। কারণ বিকেলে তো বললাম না ঠাকুর দেখতে বেরোবো, তাই দেখো সারাদিন সংসারের কাজ করতে করতে টায়ার্ড শরীরে তো আর ঠাকুর দেখতে বেরোতে ইচ্ছা করে না। তাই ভেবেছি পুজোর কদিন তাড়াতাড়ি সমস্ত কাজ টাজ সেরে নিয়েই তারপরে রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। আর পুজোর মধ্যে তো ডাস্টিং করবোও না আমি, মানে পুজোর এই কদিন আমি ডাস্টিংয়ের ধারে কাছেও যাব না। যেটুকু না করলে নয়, খুব বিশ্রী লাগবে দেখতে, ঠিক সেইটুকুই করব। তো দেখলে তো হাতের মধ্যে অনেকগুলো ফুল ছিল, তো এইদিকে জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে, এই ফুলগুলো তো আগের দিন দেখেছিলেন না কেচে দিয়েছিলাম, মানে আর কি ধুয়ে দিয়েছিলাম, তো সেই ফুলগুলোকেই সমস্ত জায়গার জিনিস জায়গায় এখনও রেখে দিচ্ছি। আর আজকেই বলতে পারো মোটামুটি হালকা হাতে একটু ডাস্টিং করছি, আর করব না। আর ওয়ার্ড্রপের এই কর্নারটা আমার এত প্রিয়, এখানটাতে মনে হয় আর কী কী দিয়ে সাজালে এত সুন্দর লাগবে দেখতে, যাতে ঘরে ঢুকলেই মনটা আমার খুব ভালো হয়ে যায়। তো ঘরের যেখানে যা ফুল থাকে সেগুলো দেওয়া হয়ে গেছে। আর একটা এই যে দেখো এইখানে একটা ফুল থাকে, তো সেই ফুলটাকেই এখন এখানে রাখতে এসেছি। এরপর কাজ বলতে ধরো ওই ঘরটর ঝাঁট দেওয়া, আর ঘর মোছা এখন মুছবো না, পরে মুছবো। আর সেরকম হলে কৌশিক যদি মুছে দেয় তাহলে তো আরও ভালো, আমার একটা কাজ কমে যাবে। কি হয় বলো তো, কৌশিক বাড়ি থাকলে না হাতে হাতে আমার অনেক করে দেয়, তো তখন অতটা না কাজের প্রেশার লাগে না। ওই ক্লান্ত হয়ে গেলেও মনে হয় থাক, ক্লান্ত হয়েছি তো কী হয়েছে, কৌশিক তো সাপোর্ট দেওয়ার জন্য আছে। আর দেখবে পুজো গন্ডার দিনে না সারাদিন ধরে বসে বসে একদম কাজ করতে ভালো লাগে না। আর চারিদিকে যেখানে গান বাজানো শুরু হয়ে যায় সেখানে কি আর কাজ করতে ভালো লাগে, মনে হয় কতক্ষণে বেরোবো। আর দেখবে আমরা তো সারা বছরই এই 4টে দিনের জন্যই অপেক্ষা করে থাকি। আর এখন আমি যখন ভয়েস দিচ্ছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:45 আর কি। সকাল থেকে গান বাজছিল, আমি চেষ্টা করেও ভয়েস দিতে পারিনি, তো সেই জন্যেই এখন করেই ভয়েসটা দিচ্ছি, দিয়েই তারপরেই তোমাদের সাথে ভিডিওটা আপলোড করব। তো কারা কারা আজকের দিনে দাঁড়িয়ে, মানে আজকে ধরো ঠাকুর দেখতে যাবে বা গতকাল ঠাকুর দেখতে গেছো, কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এই দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে। তো ওইদিকে দেখলে না আলু কাটলাম, ওটা দিয়ে করব হচ্ছে আলুর দম। আর এদিকে বাপি হচ্ছে থোড় নিয়ে এসেছিলো। এই থোড়গুলো না আমাদের এখানে এইভাবে কাটিং করেই পাওয়া যায়, তো আমি থোড় কাটতে জানি না, তো সেই জন্যই বাপিকে বলেছিলাম যে তুমি যদি বাজারে যাও তাহলে ওরকম কাটিং দেখে থোড় নিয়ে এসো। তো বাপি সেই রকম নিয়ে এসেছিলো। গতকাল খানিকটা রান্না করেছিলাম, আর বাদ বাকিটা আজকে রান্না করছি। আর ওদিকে তো মোচাও কেটে নিয়েছি, তো সমস্ত কিছু আজকে রান্না করব। তার আগে এখানে একটা জিনিস বানাচ্ছি। তো দেখো এখানে একটা প্যানের মধ্যে হচ্ছে জল গরম করে, তার মধ্যে ওই ঠাকুরের পুজোর যে নকুলদানাগুলো থাকে না সেইগুলোকে দিয়ে একটু রস করতে দিয়েছি। তো অনেকেই জিজ্ঞেস করো যে ঠাকুরের পুজোর এই নকুলদানা আমি কী করি, তো দেখো ঠাকুরের নকুলদানা আমি এইভাবে ইউজ করে নিই। তো ওদিকে রসটা হচ্ছে, আর এদিকে দেখো মোচাটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো চলো এবার রসটার একটা গতি করি। তো এই দেখো এখানে নকুলদানাগুলো গলে একদম আর কি রস মতো হয়ে গেছে। এখন এর মধ্যে একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়েছিলাম, দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নিয়ে রসটা, এই দেখো আমাদের এখানে না এইবার দেখলাম এরকম আর কি মিহিদানা পাওয়া যাচ্ছে, শুকনো মিহিদানা, মানে এগুলোকে রসে ডোবালেই হয়ে যাবে। গতদিন সেই মার সাথে বাজারে গেছিলাম না, তখন গিয়ে একটা দোকানে দেখতে পেয়েছি, যেই না দেখা আগেই কিনে নিয়েছি। তো সেইটাই আজকে বানাবো। তো সেই জন্য দেখো ওখানে রসটা কিন্তু একদম টকবক করে ফুটছিল। তারপর নামিয়ে ফ্যানের হাওয়া একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এই যে মিহিদানার যে প্যাকেটটা ছিল সেটা একদম এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে ঢাকা দিয়ে এই 1 ঘন্টা মতো রাখলে আর কি রসগুলো ভালোভাবে ওর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেলে মিহিদানা কিন্তু একদম রেডি। তো চলো এখন এখানে ঢাকা দেওয়া থাক, ওদিকে রান্নাবাটিগুলো করি, আবার শেষ হলে তোমাদেরকে শেষটা দেখাচ্ছি। তো এইদিকে দেখো আমার কিন্তু থোড় ভাজাটাও হয়ে গেছে। আর এখন এখানে বানিয়ে নেবো হচ্ছে ডাল। তোমরা তো জানোই ডাল আমার প্রত্যেক দিনই লাগে, যা রান্না করি বা না করি ডালটা লাগেই, কারণ বাপি তো মানে এই মশলাপাতি দেওয়া ঝোল তো খায় না, তোমাদেরকে আগেও বলেছি। তো সেই জন্য ডালটা আমার রাখতেই লাগে। তো এখানে ডালটাও বসিয়ে দিয়েছি। তো এবার বাদ বাকি যে রান্নাগুলো আছে সেগুলোই চলো এক এক করে করি, আর তোমাদের সাথে কমেন্টও শেয়ার করি। আমার গত ভিডিওতে সুস্মিতা দিদিভাই লিখেছো যে এত সুন্দর পরিষ্কার পজিটিভ ব্লগের মধ্যে মানুষ কোথা থেকে নেগেটিভ কমেন্ট করে জানি না বাপ্পা।
কি বলো তো, দেখো সব মানুষ তো সমান না, তবে আমার মনে হয় তোমরা সবসময় এত পজিটিভ কমেন্ট করো, আমার মাঝে মধ্যে কেউ একটুখানি নেগেটিভ করা ভালো, না হলে কী মনে হবে বলো তো, তখন আমি আমার ব্লগের মধ্যে কি খারাপ আছে খুঁজেই পাবো না। তবে তোমরা যে প্রতিনিয়ত এত সাপোর্ট দাও, তার মাঝখানে জানো তো 2-1টা নেগেটিভ কমেন্ট আসলেও আমার কিছু মনে হয় না, তখন মনে হয় থাক না, এতগুলো মানুষের তো ভালোবাসা পাচ্ছি, আর সবাই যে আমাকে ভালোবাসবে তার তো কোনো মানে নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই আর লোপা মুদ্রাদি লিখেছো গোপুসোনাকে অরেঞ্জ ড্রেসটা পরে মিষ্টি লাগছে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছে হচ্ছে রাখি পাল দিদিভাই আর SM রূপকথা থেকে দিদিভাই কমেন্ট করেছো সম্পূর্ণ ভিডিওটা দেখলাম আর খুব ভালো লাগলো ভিডিওটা, যখনই আমার এনার্জি কম হয়ে যায় তখনই তোমার ভিডিও দেখি বেশি বেশি এনার্জি পেয়ে যায়। তো এইটাই হচ্ছে বলতে পারো আমার ব্লগের একটা সার্থকতা, যে তোমাদের যখন কি বলবো এনার্জি থাকে না, তখন আমার ব্লগ তোমাদেরকে এতটা হেল্প করে, আর তোমাদের কমেন্ট হেল্প করে আমাকে নতুন নতুন ব্লগ বানাতে। তো ওদিকে মোচাটা হয়ে গেলে এখানে দেখো আলুর দমটা বসিয়ে দিয়েছি, আর আলুর দমের মশলার মধ্যে আজকে দিয়েছি হচ্ছে টমেটো, আদা, পাকা দেখে কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কিশমিশ। এইটা দিয়ে নিরামিষ আলুর দম করলে এত সুন্দর খেতে হয় না। আর এখানে না আলুগুলোকে আমি আগে 2টো সিটি দিয়ে নিয়েছিলাম, আর কি বড় বড় আলু তো কড়াই দিলে সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগবে, আর যদি এইভাবে 2টো সিটি নেওয়া যায় না, মানে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর আলুগুলো তাড়াতাড়ি গলেও যায়। তো সেই জন্যে তো ওখানে দেখো মশলাপাতি দিয়ে একদম কষিয়ে বসিয়ে দিয়েছি, আর ওপরে একটুখানি কাসুরি মেথিও ছড়িয়ে দিয়েছিলাম, ওটা আর কি ড্রাই রোস্ট করে এই আলুর দমের মধ্যে দিয়ে দিলাম। তো একদিকে আলুর দম, একদিকে পরোটা। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। একটু না অনেকটাই লেট হয়ে গেছে আর কি, কৌশিক বাড়িই ঢুকলো তখন 11টা 15 মতো, তারপর ফ্রেশ হয়েছে, তারপরেই দুজনে একসাথে খেতে বসেছি। আর এদিকে দেখেছো মিহিদানাটা একদম পুরো দোকানের মতো হয়ে গেছে। তারপরে জানো কি করেছি, পিসি কাজ করতে এসেছিলো, পিসিকেও একটুখানি দিয়েছিলাম, মানে যাদেরকেই দিয়েছি, পিসিকে বলো কৌশিককে বলো, কাউকেই আগে বলিনি যে এটা বাড়িতে বানানো, সবাইকে বলেছি দোকান থেকে কেনা। কেউ তো বুঝতেই পারিনি যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে বানানো, এত ভালো খেতে হয়েছিল। তো আজকের আমাদের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে গরম গরম পরোটা, তার সাথে এরকম ঝালঝাল করে আলুর দম, আর তার সাথে রয়েছে মিহিদানা। পুজোর স্পেশাল এইটুকু তো করতেই হবে বলো, নাহলে বেশ পুজো ফিলিংসটা আসে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুশীলা দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে পূজা হালদার দিদিভাই। তো তোমরা অনেকেই এই কমেন্টগুলো করেছো যে উনি মনে হয় খেতে পায় না, তাই হয়তো এমন কথা বললো। কি বলো তো, খেতে পায় না তা না, দেখো যে যার ভাগ্যে খায়, সেটা নিয়ে আমার মনে হয় কাউকে কিছু বলাটা উচিত না। তবে ওনার হয়তো মনে হয়েছে আমি সারাদিনে প্রচুর খাই। তো যাই হোক, যদি আমি এত খেয়ে একটু মোটা হতে পারতাম, আমার মা সারা জীবনের আফসোসই থেকে গেল, আমি কোনোদিন একটুখানি মোটা হতাম না, মানে মোটা হলাম না। মানে ছোটোবেলায় তো আরও রোগা ছিলাম, এখন তার থেকে একটু মোটু হয়েছি। তবে ছোটোবেলায় মার খুব ইচ্ছা ছিল আমাকে একটুখানি মোটা করাবে, কিন্তু জানো তো তখন অনেক খেয়েও হয়নি, কি না খেয়েছি একটুখানি মোটা হওয়ার জন্য, তখন আর হয়নি। আর এখন দেখো অল্প খেয়েই কিন্তু মোটা হতে পারছি, যার জন্য লোকে কমেন্টও করছে আমি সারাদিনে প্রচুর খাই। তো এইদিকে আজকে করছি হচ্ছে মাথায় হেনা, তো সেই জন্য এখানে ডিম, টক দই আর কফি নিয়েছিলাম, আর হেনা পাউডার। ওখানে 2 রকমের হেনা ছিল, একটা কৌশিকের একটা আমার। তো সেটাকে মিক্স করে এই দেখো কৌশিককে আজকে বলেছি মাথায় একটু ভালো করে দিয়ে দিতে, দেখো একটা সাইড মানে 2 সাইডে ভালো করে দেয়নি, 4টি হেনা সব মাথার ওপরে দিয়ে দিয়েছে। তো তারপরে হেনাটা মাথায় দিতে চুপচাপ বসেই ছিলাম, কি করব, এখানে একটা ফেস প্যাক বানিয়ে নিলাম, যেটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো সেই ফেস প্যাকটাই এখানে বানিয়েছিলাম, আর তারপরে এখানে বসে বসে হাতের নেল পালিশটাকেও তুলেছি দিয়ে। তারপরে তো ধরো হেনাটা দিয়ে মাথায় ঘন্টাখানেক বসে থাকতে হয়। প্রায় স্নান করতে গেছি তখন 2:30, আজকে পুজো দিতেও দেরি হয়েছে। তো পুজো টুজো দেওয়ার পর এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ মেনু। এখানে আলু পটলের তরকারি রয়েছে, মোচা, তার সাথে রয়েছে ডাল আর থোড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিয়ে একটু রেডি হই, আবার পরে দেখা হচ্ছে। একদম রেডি হয়ে তোমাদের সামনে আবার এলাম। ভেবেছিলাম কিভাবে কি মেকআপ করছি শ্যুট করব, কিন্তু হয়ে ওঠেনি, কারণ কৌশিকের কিছু কাজ ছিল। আমরা খেয়েই উঠেছি 4:30-র সময়। তো তারপর তাড়াহুড়ো করে রেডি হলাম। আমি তো একদম রেডি, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও। আর আজকে আমি প্লাস কৌশিক দুজনাই বোন পুজোগুলোকে যে ড্রেসগুলো দিয়েছে সেইগুলোই আজকে আমরা রেডি হয়েছি পরে। তো আমার মেকআপটা দেখো তো কেমন লাগছে, যদিও জানি না কতটা কি বোঝা যাচ্ছে, বাট প্রচণ্ড গরম লাগছে এইটুকুই বুঝতে পারছি। আর এই যে কানে এই ইয়াররিংসটা পরেছে, এটা তো এই জামাটার সাথেই ম্যাচ করে কেনা ছিল। আর তোমাদের একটা জিনিস দেখায়, খাটের অবস্থা দেখো, খাটের চারিদিকে জিনিসপত্র সরানো, প্রচণ্ড গরম লাগছে। তো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, জাস্ট ওড়নাটা নেব তাহলেই হয়ে যাবে। আর এই যে কৌশিক এখন আর দাঁড়াবে না, ওকে ফটোতেই দেখে নিও, এখন ওই দেখো সব তুলছে।
তুলে যাক চলে যাক। তো চলো এখন আগে বেরোনো যাক আর তোমাদেরকে আমার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক। কৌশিককে অনেকবার রিকোয়েস্ট করার পর যেন এইটুকু একটুখানি ভিডিও করে দিল। তার আগে ওকে কতবার বলতে হয়েছে একটুখানি ভিডিওটা করে দাও, একটুখানি করে দাও। তো ও করে দেওয়ার আগে আমি এই দেখো আয়নাতেই একটুখানি ট্রাই করছিলাম, যার জন্য আজকে সকালবেলা না আয়নাটাকে ভালো করে কলিং দিয়ে মুছে নিয়েছি, যাতে যখন এই ভিডিওগুলো করবো আর কি কাঁচের ওপর কোনো দাগ না দেখা যায়। আর মৌমিতা দিদিভাই বলেছিলেন আমি পুজো পারপাস কোনো হেয়ার কাট করেছি কি না। তো দেখো এই যে সামনে যে লেয়ারগুলো এইটাই হচ্ছে আমার পুজো পারপাস হেয়ার কাট। আমি সেরকম একটা চুল ছোট করি না, ওই নিচের দিকটা একটুখানি ট্রিম করে নিই। আর তারপর এই যে রেডি হয়ে দুজনা বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে দেখি প্যান্ডেলে ঠাকুর যাচ্ছে, এদিকে চারিদিক আলোয় সেজে উঠেছে, মানে এত সুন্দর লাগছিল না, বেশ মানে মনে হচ্ছিল মনের মধ্যেই নাচানাচি শুরু হয়ে যায়, এত ভালো লাগছিল। তারপর এই যে চলে এসেছি স্টেশনে। আজকে আমি, মা, বাবা আর কৌশিক চারজনাই যাচ্ছি আর কি। বোন আর চিরদীপ ওরা কেউই অফিস থেকে ছুটি পায়নি, তো অগত্যা ওরা অন্য একদিন চলে যাবে। তো আজকে আমাদের ফাঁকা ছিল আর কি। কৌশিকের আজকে অফিস নেই, ওর কিন্তু আগামীকাল অফিস আছে। মানে আজকে ধরো শনিবার, এটা তো তোমরা শুক্রবারের ব্লগ দেখছো, আজকে শনিবার। আজকেও কিন্তু কৌশিক অফিসে বেরিয়ে গেছে, যেমন ওর অফিস হয় ঠিক সেরকম। তো এই দেখো আমার মাও রেডি হয়ে চলে এসছে, মাকে কেমন লাগছে জানিও। আর আমরা উঠেছিলাম লালগোলা ট্রেনের ভেতরটা একেবারেই অন্ধকার অন্ধকার ছিল। তারই মধ্যে গল্প করতে করতে সোজা আমরা চলে এলাম হচ্ছে কল্যাণী। আর এসে তো দেখি কল্যাণী স্টেশনের বাইরের গেট আপটা একদমই চেঞ্জ করে দিয়েছে। লাস্ট যখন এসেছিলাম তখন এসব কিছুই ছিল না, তো এখন দেখি পুরোই চেঞ্জ করে দিয়েছে। আর চেঞ্জ করে কিন্তু দারুণ সুন্দর দেখতেও লাগছে। আর স্টেশনের বাইরে বেরোতে না বেরোতেই দেখি গরম গরম সিঙ্গারা ভাজছে, তো সেইটা হাতে করেই সোজা উঠে পড়লাম হচ্ছে অটোতে। তো এখান থেকে আর কি স্টেশন থেকে আমাদের ITI মোড় অবধি অটো ভাড়া নিয়েছিল হচ্ছে 20 টাকা করে। অটোতে করেই গেছিলাম, হ্যাঁ অটোতেই আর কি, এত রকমের গাড়ি ছিল না ওখানে, অটোতে করেই গেছিলাম, গন্ডগোল হয়ে যাচ্ছে বলতে গিয়ে। তো তারপর সোজা চলে এলাম হচ্ছে প্যান্ডেলের অনেকটাই আগে, একদম প্যান্ডেলের সামনে তো নিয়ে যাবে না, ওই ধরো যেখানে অটো নামিয়েছে ওখান থেকে এই 20 মিনিট না 10-15 মিনিট মতো হাঁটলেই হয়ে যাবে। তো সেই রকমই এই দেখো হাঁটতে হাঁটতে আমরা সবাই উদ্দেশ্যে রওনা দিয়েছি ঠাকুর দেখব। আর এই কল্যাণীর ঠাকুরটা মানে দেখা দিয়েই কিন্তু আমার এবছরের ঠাকুর দেখা শুরু হলো। কিন্তু কি বলতো, কল্যাণীর ভেতরে প্যান্ডেলটাতে এত সবাই তাড়াহুড়ো করে না আর কি, ভেতরে বাঁশি বাজায় ঠিকঠাক করে, না ঠাকুর দেখা যায় না ভিডিও তোলা যায়। আর ফটো তোলা তো বাদই দাও, ফটো তোলার জন্য 1 সেকেন্ডও দাঁড়াতে দেয় না। ওই ভিডিওটা চলতে চলতে মানে হাঁটতে হাঁটতে হয়ে যায় এই অবধি, ফটো তো আর হাঁটতে হাঁটতে তোলা যায় না। তো দেখো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার সত্যি কথা বলতে আমার মানে লেগেছে, তবে আমার এর পরে যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে, তবে এর পরেরটা না, এর পরেরটা। তো এই প্যান্ডেলের ভেতরটা আমার দারুণ লেগেছে, দেখো পুরো একদম কি সুন্দর করে কাজ করা। আর বললাম না ঠাকুরের অবধি মানে ঠিকঠাক করে ভিডিও করা যায় না। আর আরও কেন বলো তো, এখানে সিকিউরিটি গার্ড থাকে, এখানে ঠাকুরকে না অরিজিনাল সোনার গহনা পরানো থাকে, তো যার জন্য এখানে বলতে পারো প্রচুর পাহারা। আর সবাইকে তাড়াতাড়ি বেশিক্ষণ দাঁড়াতেই দেবে না প্যান্ডেলের ভেতরে। তো কোনো রকমে কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাইরে এরকম মেলাও ছিল। আচ্ছা তোমরা কে কে নাগরদোল্লা চড়তে ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ ভয় লাগে, একবার উঠেছিলাম তারপর কান্নাকাটি করে হাফ নাগরদোল্লাতে নেমেছিলাম। এই হচ্ছে আমার নাগরদোল্লা চড়ার ইতিহাস। তো তোমাদের কাদের চড়তে ভালো লাগে এইটা একটুখানি জানিও তো, আমার খুব জানার ইচ্ছা, কাদের বুকের মধ্যে এত সাহস আছে ওই বড় নাগরদোল্লাটাই তোমরা চড়ো। তো এই দেখো পরের প্যান্ডেলটা ছোট হলেও ভেতরে ঠাকুরটা কি সুন্দর না দেখতে, মায়ের মুখটা যেন অপরূপ দেখতে ছিল। তারপর যেতে যেতে এই কাকুর দোকানে না আজকে ফুচকা খেয়েছি, মানে ফুচকাটা এত সুন্দর মাখিয়েছিল না, মানে খেয়ে মুখ ছেড়ে যাওয়ার মতো দারুণ সুন্দর ছিল। আমাদের ITI মোড়ে ঠাকুর তো দেখা হয়ে গেল, কি যে ঠাকুর দেখলাম জানি না, এত ভিড়। তো এখন এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে রথতলায়, ওখানেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো কাঁচরাপাড়া রথতলার ওদিকে ঠাকুরটা দেখতে যাওয়ার মুখে আর কি টোটোতেই আমরা ছিলাম, এখান থেকেও ভাড়া নিয়েছে 20 টাকা করে, টোটোতেই ছিলাম। তার মাঝখানেই দেখলাম অত সুন্দর একটা প্যান্ডেল, তো ঠাকুরটা দেখবো বলে নেমেছিলাম, কিন্তু ঠাকুরটা এখনও উদ্বোধন হয়নি বলে ঠাকুর আর দেখা গেল না। তারপর এই যে রথতলার এখানে চলে এসেছি, এইখানেও তো এসে দেখি ভালো লাইন রয়েছে, তো যথারীতি আবার লাইন দিয়েই আমাদেরকে ঠাকুর দেখতে হবে। পুজোর সময় দেখবে লাইনে দাঁড়াতে অসহ্য লাগলে ওই লাইন দিয়ে ঠাকুর দেখতে কিন্তু একটা বেশ মজা আছে, কত রকমের লোকের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ঠাকুর দেখা হয়। আর এখানেও বললাম না ভালোই কিন্তু ভিড় ছিল। আর জানো তো যখন আমরা যাচ্ছিলাম
গেছিলাম তখন অতটা ভিড় ছিল না, আসার সময় দেখি ভিড় আস্তে আস্তে আরও বেড়ে যাচ্ছে। আর দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর, এখানে হচ্ছে স্বামীনারায়ণ মন্দির করেছে, তো একবার হলুদ কালারের আলোটা জ্বেলে দিচ্ছে, একবার একটা দেখো ব্লু কালারের আলো, তো দুইভাবে প্যান্ডেলটা দেখতে দারুণ লাগছে। চূড়াটা তো খুব সুন্দর লাগছিল দেখতে, আর প্যান্ডেলের ভেতরটা আর কি বলবো, মানে এত সুন্দর দেখতে না। তবে কল্যাণীর প্যান্ডেলে যেরকম দাঁড়াতে দিচ্ছে না, এখানে প্যান্ডেলে কিন্তু আজকে দাঁড়াতে দিচ্ছিল, যার জন্য আমরা বেশ কিছু ফটোও নিয়েছি। চলো তোমাদেরকে ভিডিওর শেষের দিকে শেয়ার করে দিচ্ছি। আর এরও কিন্তু দেখো ভেতরে ঠাকুরটা খুব খুব সুন্দর দেখতে, মানে দুর্গা ঠাকুর এই বলতে পারো বছরে একবার করে দেখি তো মনে হয় যেন দাঁড়িয়ে দেখেই যায়, কিন্তু ওই যে ভিড়ভাট্টার ঠেলায় দেখা যায় না, তো ওইগুলো তো বেশি তো দেখা যায়নি। তো তারপরে ওই মানে রথতলার যে প্যান্ডেলটা ছিল সেখান থেকে বেরিয়েই বাইরেই এই একটা ঠাকুরের মূর্তি ছিল। মোটকটা কী কারণে দেখছি, কোনো কারণে ছিঁড়ে গেছে হয়তো, তবে মায়ের মুখটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। তো তারপর ওখানে ঠাকুর দেখা কমপ্লিট করে আজকে আমাদের ডিনারে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তো সেটাই খেয়ে সোজা ট্রেনে করে বাড়ি। তো চলো এবার তোমাদের সাথে বেশ কিছু ফটো শেয়ার করে দিই। এই ফটোগুলো বলতে পারো এক প্রকার ধাক্কা ধাক্কি যুদ্ধ, লোককে বলতে হচ্ছে দাঁড়াও দাঁড়াও দাদা একটা ফটো তুলে নেই তারপর যেও, লোকে তো নাহলে মানে ফটো তুলছে বলে কেউ একটুখানি দাঁড়ায়ও না, ক্যামেরার মাঝখান দিয়ে যাচ্ছে আসছে। তো যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে আজকে ঠাকুর দেখাটা বিন্দাস হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে জানো তো সব থেকে শান্তি পেয়েছি কিসে, এক হচ্ছে মুখের মেকআপটা তুলে মুখটা যেন মনে হচ্ছে একটু হাওয়া বাতাস পাচ্ছে, আর তার থেকেও শান্তি পেয়েছি চুলটা মাথার উপরে তুলে। সারাটাক্ষণ চুলটা ছাড়া ছিল তো, মানে এইবার চুলটাকে গুটিয়ে তুলে যেন মনে হচ্ছে কত বড় যেন একটা বোঝা নেমে গেল। স্পেশালি এই যে লেয়ারগুলো আমি সবার আগে এসে মানে কিচ্ছু করিনি, সবার আগে এসে হেয়ার ব্যান্ড দিয়ে তুলেছি। তো ঠাকুর দেখা অলরেডি আমাদের একটা দিন হয়ে গেল। মানে দেখবে এই জন্যই বলে পুজো আসছে এটাই আনন্দ, এসে গেলেই তো সেই আবার শেষ হয়ে যাওয়ার পালা শুরু। তো যাই হোক, আজকের ঠাকুর তোমাদের কেমন লাগলো, প্যান্ডেল হপিং কেমন লাগলো অবশ্যই তোমাদের কমেন্টে জানিও। আর কি আমি মিস করে গেছি সেগুলো একটুখানি পয়েন্ট আউট করে দিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেগুলো কভার করার চেষ্টা করব। আর ঘড়িতে বাজে হচ্ছে 12:25 বেজে গেল। অবশ্য বাড়িতেই ঢুকেছি তখন 12টা বাজতে 5, তো যথারীতি এখন 12:25 বাজবে। তবে একটা দিকে রক্ষে আজকে আর লাইট জ্বেলে ঘুমোতে হবে না বাবা, আজকে লাইট অফ করে ভালোভাবে ঘুমাতে পারবো, তাহলে কি জানি কিসের একটা আতঙ্ক, লাইট অফ করলেই আমার আর ঘুম আসে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, টাটা।